একটু আগেই তো অনুকে দেখে আসলো। রাতুল আর মিহা দুজনে গভীর মনোযোগ দিয়ে টেবিলের উপরে থাকা শ্রেয়ানের ফোনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে ফোনটা লক করে নেয় শ্রেয়ান। রাতুল আর মিহা তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের হাবভাব দেখে মনে হচ্ছে চুরি করে ধরা পড়ে গেছে। রাতুল আর মিহার কৌতূহল হচ্ছে খুব শ্রেয়ানের ফোনে থাকা ছবিটার মেয়ে আসলে কে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে রাতুল শ্রেয়ানকে প্রশ্ন করে বসে। তুই কি অনন্যাকে আগে থেকে চিনিস শ্রেয়ান? তোর ফোনের ছবিটার সাথে অনন্যার অনেক মিল আছে। এরকম দেখতে কি মানুষ হয় না? তাই বলে এত মিল থাকবে? তোর চোখে সমস্যা, বেশি কথা না বলে তোরা দুইটা এখান থেকে যা, আমি ঘুমাবো এখন। বললেই হলো, আজকে এখানে থাকবো আমরা। খাবার পাবি না, না খেয়ে থাক তাহলে। কথাটা বলে শ্রেয়ান সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমের দিকে চলে যায়। মিহা কি বলবে বুঝতে পারছে না, কারণ অনুর সম্পর্কে তেমন কিছুই জানে না মিহা। শ্রেয়ান মুখের উপরে এভাবে চলে যেতে বলল, এতে খুব অপমানিত বোধ করেছে রাতুল। তবুও যাবে না, কোনোভাবে যদি সত্যিটা জানতে পারে এই আশায়। শ্রেয়ান রুমে এসেই ড্রয়ারে থাকা কতগুলো ছবি বের করে। ধবধবে সাদা বিছানাটায় উপর হয়ে শুয়ে একটা একটা করে দেখছে সবগুলো ছবি। এক একটা ছবিতে অনুর মুখের এক এক রকম রিয়াকশন দেখে হাসি পাচ্ছে শ্রেয়ানের। 2 বছরে কতগুলো ছবি জমা হয়েছে হিসেব নেই। এই ছবিগুলোকে কত শতবার দেখেছে জানা নেই শ্রেয়ানের। এই পুচকে মেয়েটার জন্য শ্রেয়ান মাহতাব চৌধুরী এতটা পাগল। নিজের থেকে গুনে গুনে 11 বছরের ছোট একটা মেয়েকে গভীরভাবে ভালোবাসে শ্রেয়ান। ভাবলেও হাসি পায়। কি জাদু করেছে কে জানে, এত দূর থেকে শ্রেয়ানকে কেমন মায়ায় জড়িয়ে রেখেছে। শ্রেয়ানের তৃষ্ণার্ত চোখ জোড়া সারাক্ষণ এই অষ্টাদশীকেই দেখতে চায়। শত চেষ্টা করেও ব্যর্থ হয় শ্রেয়ান, তাই তো ছুটে যায় তার মায়াবতীকে দেখার জন্য। কি আছে এই মেয়ের মধ্যে, এ কোন অদৃশ্য মায়ার এতগুলো দিন ধরে বেঁধে রেখেছে শ্রেয়ানকে। অনুর ছবিটা এনে নিজের বুকের কাছে রাখে শ্রেয়ান। চোখজোড়া বন্ধ করতেই মনে পড়ে অতীতের কথা। শ্রেয়ানের বাবা মা দুজনেই বাংলাদেশি, তবে ছোটবেলা থেকে বেড়ে ওঠা কানাডাতেই এখানকার রীতিনীতি মানুষজনের সাথে নিজের কাজ সবকিছুর সাথেই মিশে গেছে শ্রেয়ান। বাংলাদেশে কখনোই যাওয়া হয়নি, তবে বাংলাদেশে যে তার কেউ নেই এমনটা কিন্তু নয়। টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই তাদের। বাড়ির অফিস কাজ সবই সামলান রাজেশ চৌধুরীর ভাইয়েরা। শ্রেয়ানের আম্মু আব্বু দেশে এসেছেন কয়েকবার, তবে শ্রেয়ানের আশা হয়নি একবারও। এবার রাজেশ চৌধুরী সাফ সাফ বলে দিয়েছেন, শ্রেয়ান যদি এবারেও তাদের সাথে না যায় তাহলে আর কোনো সম্পর্কই রাখবেন না। শ্রেয়ান যদিও এসব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে, তবে নিজের ছেলে আর স্বামীর মধ্যে ঝগড়ার ঝামেলা হোক এটা চাননি শামিনা ইয়াসমিন। তাই ছেলেকে কান্নাকাটি করে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছেন তাদের সাথে বাংলাদেশে যাওয়ার জন্য। না চাইলেও মায়ের কথা ফেলতে পারেনি শ্রেয়ান। তবে দেশে যে তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল এটা তার জানা ছিল না। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় বাড়িতে সদস্যের অভাব ছিল না, তবে বাড়ির বড় ছেলে শ্রেয়ানি, তাই তার জন্য সবার ভালোবাসাটাও একটু বেশি। তার উপর আবার প্রথমবার নিজের বাড়িতে এসেছে, সবার এত কদর করেছে দেখে শ্রেয়ানের ভালোই লাগছে। মায়ের মুখে দাদুবাড়ি সম্পর্কে শোনা গল্প কিছুই মিথ্যে নয় বুঝতে পারছে। শ্রেয়ান দেশে এসেছে, তার উপরে উচ্চশিক্ষিত শ্রেয়ানের চাচুরা চাইছিলেন যে সে যতদিন বাড়িতে থাকবে অফিসটা যেন সামলায়। এখানেও আপত্তি শ্রেয়ানের বাবা মায়ের জোড়াজড়িতে এসেছে, এখন আবার অফিসের ঝামেলা কাঁধে নিতে হবে। এইসব ব্যাপার নিয়ে রাজেশ চৌধুরীর সাথে সবসময় কথা কাটাকাটি হয় শ্রেয়ানের। দেশে এসেও একই অবস্থা। শ্রেয়ানের ইচ্ছে সে নিজে কিছু করবে। এদিকে রাজেশ চৌধুরীর কথা হলো দেশে বিদেশে এত বড় বিজনেস থাকতে সে কেন অন্য কারো অধীনে কাজ করবে। এটা নিয়ে বাবা ছেলের মাঝে ঝগড়া লেগে থাকে। ইচ্ছে না থাকলেও এত মানুষের কথা ফেলতে পারেনি শ্রেয়ান। সবকিছু ভালোই চলছিল, তারা এখানে থাকবে 2 মাসের মতো। তার মধ্যে আবার বেশ কিছুদিন চলে গেছে। শ্রেয়ানের কাজে তার বাবা চাচারা সবাই খুশি। ছেলের সাথে সম্পর্ক ভালো না হলেও মনে মনে এটা মানতে বাধ্য রাজেশ চৌধুরী। শ্রেয়ানের মতো কাজে কথায় সবরেতেই এত পারফেক্ট ছেলে লাখে একটাও পাওয়া যায় না। ব্যবসার কাজে শ্রেয়ানকে সিলেট যেতে হবে। শ্রেয়ানের কাজিনরা সবাই চাইছে তার সাথে যেতে। শ্রেয়ানকে এই প্রথম তারা কাছে পেয়েছে, একসাথে কখনো কোথাও যাওয়া হয়নি, তাই না করতে পারেনি শ্রেয়ান। সবার এত আদর যত্ন পেয়ে মনে হচ্ছে এতদিন না এসে ভুল করেছে। কিন্তু শ্রেয়ান তো গম্ভীর স্বভাবের, কারোর সাথে নিজে থেকে তেমন কথা বলে না। শ্রেয়ান কেমন এটা সবাই ভালো করে জানে, তাই কারো তেমন সমস্যা হয় না।
তবে বাড়ির বড় ছোট সবাই খুব ভয় পায় শ্রেয়ানকে। কিছু একটা ভুল হলেই ধমক দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে। বাড়িতে আসার পর শ্রেয়ানের সাথে তার চাচাতো ভাই মাহিরের ভালোই সম্পর্ক গড়ে উঠেছে। শ্রেয়ানের থেকে কয়েক বছরের ছোট মাহির। এই একটা মানুষের সাথেই মন খুলে কথা বলে শ্রেয়ান। অফিসে গেলেও মাহির সবসময় ভাইয়ের সাথে সাথেই থাকে। যদিও মাহির কিছুটা ভয় পায় ভাইকে, তবে অন্যদের তুলনায় শ্রেয়ান মাহিরকে একটু বেশি স্নেহ করে। মাহির ড্রাইভারের পাশের সিটে বসে আছে, শ্রেয়ান পিছনে বসে ফোন ঘাটছে। শ্রেয়ানের বাকি কাজিনরাও আসতে চাইছিল, এটাই ঠিক হয়েছিল, সবাই মিলে ঘুরতে আসবে। কিন্তু মাহির চায়নি শ্রেয়ানের কোনো সমস্যা হোক, তাই বলেছে পরে আবার ঘোরাঘুরি হবে, এখন আপাতত কাজটা করে নেওয়া ভালো। বাকিরাও এটা মেনে নিয়েছে। এখানে আবার শ্রেয়ানের এক বন্ধু থাকে, তার সাথে পরিচয় হয়েছিল কানাডাতে। শ্রেয়ানের ব্যাচমেট ছিল, সিলেটের একটা বড় স্কুলে শিক্ষকতা করছে। এখন তার সাথে দেখা করা আর নিজেদের গুরুত্বপূর্ণ কাজ দুটাই একসাথে সম্পন্ন করা যাবে, এভাবে শ্রেয়ানের এখানে আসা। অতিরিক্ত গরমের মধ্যে এত সময় ধরে জ্যামে আটকে আছে শ্রেয়ানদের গাড়ি। বিরক্ত লাগছে শ্রেয়ানের, এখানে এসেও ভুল করেছে মনে হচ্ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে। মাহির লক্ষ্য করল এটা। গাড়ির কাজ কিছুটা নামিয়ে দেয় বাহির থেকে, যদি একটু বাতাস আসে এই জন্য। হাতের ফোনটা সিটে রেখে বিরক্তিতে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায় শ্রেয়ান। নজরে আসে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সাদা জামা পরিহিত একটা মেয়ের দিকে। হালকা বাতাসে লম্বা চুলগুলো উড়ছে চোখে মুখে এসে পড়ায়। বিরক্ত হয়ে চুলগুলো আবার কানের পাশে গুজে দিচ্ছে। সাদা জামাটায় ঠিক যেন সদ্য ফোটা স্নিগ্ধ সাদা গোলাপের মতো লাগছে মেয়েটাকে। শ্রেয়ান মুগ্ধ হয়ে দেখছে মেয়েটাকে। মুহূর্তেই চোখ মুখের বিরক্তি সরে গিয়ে একরাশ মুগ্ধতা এসে ভিড় করেছে। নিজের তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করল মেয়েটাকে। শ্রেয়ান মনে হয় এই প্রথম কোনো মেয়েকে এত গভীর মনোযোগ দিয়ে দেখল। কি মায়াবী চেহারা, পাগল করা হাসি, লম্বা চুল, সব মিলিয়ে ছোটবেলার রূপকথার গল্পে পড়া পরীদের মতো লাগছে। কোনোভাবেই মেয়েটির থেকে নিজের দৃষ্টি অন্যদিকে সরাতে পারছে না শ্রেয়ান। শ্রেয়ান মেয়েটার দিকে তাকিয়েছিল, তখনই দেখল রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধ হোঁচট খেয়ে পড়ে গেছে। মেয়েটা দৌড়ে এসে বৃদ্ধকে টেনে তুলল। শ্রেয়ান আবারও মুগ্ধ হলো মেয়েটার কাছে। আজকালকার মেয়েরা এমনও হয়? শ্রেয়ানের মনে প্রশ্ন জাগে, এই অপরূপা সুন্দরী মেয়েটা কে, কি তার পরিচয়? প্রথম দেখাতেই নিজের মায়াবী চেহারা দিয়ে কেমন পাগল করে দিয়েছে শ্রেয়ানকে। কিন্তু শ্রেয়ান তো এমন না। এই পুচকে মেয়েটার সাথে কি তার যায়? শ্রেয়ান আনমনে হাসে। এই অপরিচিতাকে তার মনে ধরেছে খুব। জরুরি ফোন আসায় মাহির তখনই ডেকে ওঠে শ্রেয়ানকে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয় শ্রেয়ান। কিছু সময় কথা বলে ফোনের লাইন কেটে দেয় আবারও। সেই অপরিচিতাকে দেখার প্রচেষ্টায় মাথাটা ঘুরিয়ে বাহিরের দিকে তাকায়। দেখতে না পেয়ে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে এদিক ওদিক খোঁজে। যেখানে মেয়েটা দাঁড়িয়েছিল ঠিক সেখানে যায়, কিন্তু কোথাও খুঁজে পেল না। দপ করে মাথায় রাগ চড়ে বসে মাহির। কেন ডাকলো তখন? হুট করে পাওয়া ভালোবাসাটাকে আবার হুট করেই হারিয়ে ফেলবে? কিন্তু এই অপরিচিতার ছবিটা যে যত্ন করে মনের মাঝে এঁকে নিয়েছে, তার কি হবে? মাহির বুঝতে পারল না শ্রেয়ান এমন করছে কেন। হুট করে গাড়ি থেকেই বা কেন নেমে আসলো? মাহির কথা বলে শ্রেয়ানকে নিয়ে যায়, তাদের দেরি হয়ে যাচ্ছে। কাজ শেষ করে একটা রিসর্টে উঠেছে শ্রেয়ান আর মাহির। গ্রাম্য এলাকা হলেও এই রিসর্টটা ঠিক শহরের রিসর্টগুলোর মতোই। সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানে। এখান থেকে কিছু দূরে একটা সুন্দর গ্রাম। মাহিরের মুখেই শুনেছে এটা। শ্রেয়ানের ইচ্ছে হলো গ্রামটা ঘুরে দেখবে, কিন্তু সামনের রাস্তা ভালো না হওয়ায় গাড়ি যায়নি ভেতরে। ক্লান্ত শরীর নিয়ে দপ করে বিছানায় শুয়ে পড়ে শ্রেয়ান। চোখ বন্ধ করলে অপরিচিতার মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে উঠছে বারবার। শ্রেয়ান বুঝতে পারল না কি আছে এই অপরিচিতার মধ্যে। কেন শ্রেয়ানকে এত টানছে নিজের দিকে? এত বছরে কখনোই কোনো মেয়েকে নিয়ে এভাবে ভাবেনি শ্রেয়ান। নিজের কাছে নিজেকে কেমন বেহায়া মনে হচ্ছে। একটা পুচকে মেয়ে যাকে কিনা আগে কখনো দেখেও নি, তাকে নিয়ে এত ভেবে যাচ্ছে শ্রেয়ান। মেয়েটা কি আদৌ জানে এসব? শ্রেয়ানের চোখ যায় রুমে থাকা জানালাটার দিকে। বাহিরের ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায় শ্রেয়ান। সিলেট জায়গাটা অনেক সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা। চায়ের দেশ বলা যায় সিলেটকে। চারিদিকে সারিবদ্ধ গাছপালা আর সবুজ চা পাতা যেন আরো সুন্দর করে তুলেছে জায়গাটাকে। শ্রেয়ান তার মায়ের মুখে শুনেছে এখানে তার মামার বাড়ি। যতটুকু জানে মায়ের সাথে তার মামা বাড়ির সম্পর্ক ভালো নয়, তাই কখনো আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেনি এখানকার সম্পর্কে। তবে এখন জায়গাটার সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে।
ভবিষ্যৎ শ্বশুরবাড়ি বলে কথা, নিজের ভাবনায় নিজেই হাসে শ্রেয়ান। জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক সেই অপরিচিতার মতো একটা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শ্রেয়ানের। কোনো কিছু না ভেবে দৌড়ে নিচে নেমে আসে। রাস্তায় গিয়ে দেখতে পায় মেয়েটা হেঁটে যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে তাকে। কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে দ্রুত মেয়েটার সামনে দাঁড়ায় শ্রেয়ান, কিন্তু এটা ছিল অন্য কেউ। নিজের বোকামতে কিছুটা লজ্জা পেল শ্রেয়ান, মেয়েটাকে সরি বলে চলে আসে। এদিকে মেয়েটার মনে হয় শ্রেয়ানকে ভালো লেগেছে, হাঁ করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। এখানকার একটা স্কুলেই শিক্ষকতা করে শ্রেয়ানের বন্ধু প্রীতম। আজকে তার সাথে দেখা করতে যাচ্ছে। পহেলা ফাল্গুন হওয়ায় স্কুলে অনুষ্ঠান ছিল। শ্রেয়ানকে সেখানে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল এদিকে রাজেশ চৌধুরীর বন্ধুর বাড়িও তাদের, পাশাপাশি চাকরির জন্য এখানে থাকতে হচ্ছে ওনাকে। শ্রেয়ান এসেছে শুনে রাজেশ চৌধুরীর থেকে নাম্বার নিয়ে তিনিই ফোন করে শ্রেয়ানকে অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করলেন। এই মানুষটার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে শ্রেয়ানের, তার বন্ধু একই স্কুলে পড়ায়, তাই আর মানা করেনি। গাড়ি থেকে নামা মাত্রই স্কুলের প্রিন্সিপাল আর প্রীতম মিলে শ্রেয়ানকে ফুলের তোড়া হাতে নিয়ে শুভেচ্ছা জানায়। আশেপাশে সব স্টুডেন্টরা হাঁ করে তাকিয়ে আছে শ্রেয়ানদের দিকে। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে তার। সবাই এত গুরুত্ব দিচ্ছে দেখে মাহিরও খুব এনজয় করছে ব্যাপারটা। ফুলসজ্জিত স্টেজে পায়ের ওপর পা তুলে বসে আছে শ্রেয়ান। পহেলা ফাল্গুন উপলক্ষে চারিদিকটা সুন্দর করে লাল হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। মেয়েরা সব শ্রেয়ানকে নিয়ে কথা বলছে। মাহিরের কানে এসেছে কিছু কথা, মুখ টিপে হাসছে মেয়েদের মুখে ভাইয়ের এত প্রশংসা শুনে। মাহির শ্রেয়ানের দিকে কিছু সময় তাকিয়ে মনে মনে ভাবে, সত্যি ভাই তার প্রশংসা পাওয়ার যোগ্য। স্কুলের গেট পেরিয়ে মাত্রই ভিতরে ঢুকেছে অনু। একা আসেনি, সাথে তার পুলিশ রূপী চাচা এসেছেন। অনুর আব্বুর করার শাসনে দুবোনের কেউই একা বাইরে যেতে পারে না। এই যে কত কান্নাকাটি করে বাবাকে রাজি করিয়ে স্কুলের অনুষ্ঠানে আসলো, সাথে তার চাচাকেও পাঠিয়ে দিয়েছেন। অনুর তো মনে হচ্ছে সে স্কুলের মাঠে দাঁড়িয়ে পিটি করছে। চাচার করা নিষেধ, এদিকে তাকাবে না ওদিকে তাকাবে না, সামনের দিকে তাকিয়ে হাঁটো। বিরক্ত হচ্ছে অনু। গরমের মধ্যে আবার শাড়ি পরেছে। ক্লাসের সব মেয়েরা শাড়ি পরবে, অনুকেও সবাই পরে আসতে বলল, তাই পড়েছে। অনুর চাচার গুরুত্বপূর্ণ একটা ফোন আসায় অনুকে দাঁড় করিয়ে রেখে অন্যদিকে যান কথা বলতে। অনু এই সুযোগে জায়গা ছেড়ে পালিয়েছে তাকে আর পাইকে। স্টেজের কাছে যেতেই অনুর বান্ধবীদের সাথে দেখা হয়। সবাই মিলে কথা বলে যাচ্ছে। প্রীতম স্যারের কোনো এক বন্ধু এসেছে, দেখতে নাকি খুব সুন্দর। সবাই ক্রাশ খেয়ে উল্টে পড়ে গেছে মাটিতে। এত এত প্রশংসা শুনে অনুর ইচ্ছে হলো মানুষটাকে দেখবে। স্টেজের পেছনে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে অনু। এত মানুষের মাঝখানে শ্রেয়ানের কেমন অস্বস্তি হচ্ছে, তার উপরে আবার এত জোরে গান বাজনা চলছে। এসব কোনো খালেই পছন্দ নয় শ্রেয়ানের। না পেরেই এখানে বসে আছে। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালেই দেখতে পায় হলুদ শাড়ি পরিহিত কালকে সেই অপরিচিতাকে। ফর্সা গায়ের রং, তার উপর পড়েছে হলুদ শাড়ি, ঠিক যেন সূর্যমুখী ফুলের মতো লাগছে। হাসি প্রশস্ত হয় শ্রেয়ানের, হুট করে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় অনুর দিকে। শ্রেয়ান অনুর দিকে আসে, এটা বোঝা মাত্রই অনু সরে গিয়েছে সেখান থেকে। অনু দূরে একা একা দাঁড়িয়ে আছে দেখে শ্রেয়ান এক পা দুপা করে অনুর কাছে গিয়ে দাঁড়ায়। শ্রেয়ান ভাবছে নিজের শক্ত খোলস ছেড়ে বেরিয়ে এই অপরিচিতার সাথে কথা বলা কি ঠিক হবে তার? নিজে থেকে কারো সাথে কথা বলবে, এটাই তো শ্রেয়ানের ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু নিজেকে আটকাতে পারছে না। একবার হলেও এই অপরিচিতার সাথে কথা বলতে চায়। কেউ পিছনে দাঁড়িয়ে আছে বুঝতে পেরে অনু ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অনুর তুলনায় অনেকটাই লম্বা। নিজেকে কেমন লিলিপুট মনে হচ্ছে অনুর। লম্বা হওয়ায় ভালো করে মুখটাও দেখা যাচ্ছে না। মুখ দেখার জন্য কিছুটা দূরে সরে যায়, এবার ভালোভাবেই দেখতে পারছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। অনু ভালো করে দেখলো শ্রেয়ানকে। বান্ধবীদের বলা কথাগুলো তাহলে মিথ্যে নয়। প্রীতম স্যারের বন্ধু সত্যিই দেখতে নায়কদের মতো, এটা মানতে বাধ্য অনু। অনেক ভেবে চিনতে শ্রেয়ান অনুকে কিছু বলতে যাচ্ছিল, তখনই অনুর চাচা এসে হাত ধরে টেনে নিয়ে যায় অনুকে। শ্রেয়ান তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে, রাগ হচ্ছে খুব। চোখ মুখ কুঁচকে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। শ্রেয়ানকে স্টেজে না পেয়ে প্রীতম খুঁজতে খুঁজতে শ্রেয়ানের কাছে আসে। দেখতে পাচ্ছে শ্রেয়ান রাগি চোখে তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে। রাগের কারণটা বুঝতে পারল না প্রীতম, তবে শ্রেয়ান রেগে গেলে সর্বনাশ, এটা ভালোই জানে। শ্রেয়ানের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, তুই কি অনন্যাকে চিনিস শিয়ান? অনন্যা? হ্যাঁ, তুই এত সময় যে মেয়েটার দিকে তাকিয়েছিলি
সে অনন্যা আমার স্টুডেন্ট। মেয়েটা খুবই ব্রিলিয়েন্ট, ক্লাস টপার হয় সব সময়। তোর তো ফুল হাতে ওকে শুভেচ্ছা জানানোর কথা ছিল, দেরি হওয়াতে আমি নিজেই দিলাম। শ্রেয়ান তাহলে বুঝতে পারল তার অপরিচিতার নাম তাহলে অনন্যা। নামটা তো বেশ সুন্দর। শ্রেয়ানের পাশে অনন্যা নামটা খুব মানাবে। শ্রেয়ান মনে মনে ভেবে যাচ্ছে এসব। মাহির, শ্রেয়ান আর প্রীতম বসে আছে প্রীতমের অফিসে। অনেক সময় হলো কফির কাপ হাতে নিয়ে বসে আছে শ্রেয়ান। কি যেন ভেবে যাচ্ছে, ঠোঁটের কোণে হাসি লেগে আছে। এই রহস্যভরা হাসির মানে বুঝতে পারছে না প্রীতম বা মাহির কেউই। সবাইকে অবাক করে দিয়ে শ্রেয়ান হঠাৎ বলে ওঠে, অনন্যাকে আমার চাই। শ্রেয়ানের এমন উদ্ভট কথা শুনে মাহির আর প্রীতম দুজনেই হাঁ করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। মাহির যতদূর জানে শ্রেয়ান খুবই রাগী। একটা মেয়েকে দেখা মাত্রই ভালো লেগে গেছে এমন কথা যে শ্রেয়ান বলছে বিশ্বাস হচ্ছে না মাহিরের। মাহিরের সাথে সাথে প্রীতমও অবাক হয়েছে অনেক। শ্রেয়ানের তুলনায় অনু অনেকটাই ছোট, বেশি হলে বয়স 16-17 হবে। যে শ্রেয়ানের জন্য এত এত মেয়েরা পাগল, সে কিনা নিজের থেকে এত ছোট্ট একটা মেয়ের জন্য এমন পাগলামি করছে। প্রীতম শ্রেয়ানের দিকে তাকিয়ে বলে, তুই নিজের বয়সটা দেখ ভাই, অনন্যা তো বাচ্চা মেয়ে। তুই কি আমাকে বুড়ো বলছিস? অনন্যার কাছে তুই বুড়োই। বুড়ো হলে কি হবে, আদর দিব অনেক। ওকে আমি খাইয়ে পরিয়ে বড় করে নিব, তোকে এত ভাবতে হবে না। আমি এখান থেকে চলে গেলে আমার বউকে দেখে শুনে রাখবি, এটাই তোর দায়িত্ব। আর একটা কথা, অবশ্যই বোনের নজরে দেখবি। অন্য নজরে দেখলে তোর হাত পা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। ভাইয়ের এমন লাগাম ছাড়া কথা শুনে মাহির কেসে উঠেছে। প্রীতমের মনে হচ্ছে কথাটা বলেও ভুল করেছে। শ্রেয়ান যখন একবার বলেছে অনুকে সে নিজের করে ছাড়বেই। শ্রেয়ান উঠে চলে যায়। আজকে বাড়ি ফেরার কথা, তবে যাবে না। আরও কিছুদিন এখানে থাকবে, অনুকে কাছ থেকে দেখবে, তবেই যাবে। মেয়েটা ছোট, বড় হওয়ার সুযোগ দেবে শ্রেয়ান। ততদিন না হয় চোখে চোখেই রাখবে। কানাডায় যাওয়ার সময় ঘনিয়ে এসেছে শ্রেয়ানদের। 2 মাস থাকবে বলেই এসেছিল, এখন মনে হচ্ছে ভুল করেছে। আরও কিছুদিন থেকে গেলেই ভালো হতো। অনুকে দেখেছিল ঠিক 1 মাস আগে। শ্রেয়ান ভাবে সব সময় যদি আরও আগে অনুর সাথে তার দেখা হতো তাহলে ভালোই হতো। তবে এখন দেখা হয়েও খারাপ কিছুই হয়নি। এই 1 মাসে একবারের জন্য অনুকে দেখা মিস করেনি শ্রেয়ান। কোনো না কোনো বাহানায় হুটহাট করে চলে আসতো প্রীতমের সাথে দেখা করতে। প্রীতম তো ভালো করে জানে উদ্দেশ্য তার সাথে দেখা করা নয়, উদ্দেশ্য হচ্ছে অনুকে দেখা। অনুর উপরে এতদিন ধরে নজর রাখতে রাখতে তার প্রতি ভালোবাসাটাও আরও বেড়ে গেছে অনুর ব্যাপারে। টুকটাক সবই জানে শ্রেয়ান। প্রীতম আর মাহির দুজনেই এই কয়টা দিন শ্রেয়ানের সাথে সাথে ছিল। অনুর প্রতি শ্রেয়ানের এই টান দেখে অবাক হয় তারা। যে শ্রেয়ান কারোর সাথে নিজ থেকে কথা বলে না, এতটা গম্ভীর স্বভাবের, সে কিনা অনুকে দেখার জন্য বারবার ছুটে আসে এখানে। মাঝখান থেকে অনুর জন্য প্রীতমও গুরুত্ব পাচ্ছে, এটা ভালোই লাগছে প্রীতমের। অনু প্রীতমের স্টুডেন্ট, এই জন্যই বারবার প্রীতমের কাছে আসছে, না হলে একবারও আসতো কিনা সন্দেহ। আজকে বাংলাদেশের শ্রেয়ানের শেষ দিন। কালকে আবার তারা সবাই কানাডায় ব্যাক করবে। শেষবারের মতো প্রেয়সীকে দেখতে এসেছিল শ্রেয়ান। যতদিন না অনু বড় হচ্ছে, শ্রেয়ান অপেক্ষা করবে অনুর জন্য। কাছাকাছি থাকলে অনুর কাছে যাওয়ার থেকে নিজেকে আটকাতে পারবে না শ্রেয়ান। দূরেই থাকবে, তবে শ্রেয়ানের মন জুড়ে শুধু অনুই থাকবে। পরে যদি অনু রাজি না হয় তবুও তার যায় আসে না, তুলে নিয়ে যাবে অনুকে, শ্রেয়ানের সাথেই থাকতে হবে। শ্রেয়ান তো সবসময় ফিটফাট, মাহিরও আজকে শ্রেয়ানের মতো করে এসেছে, যদি কাউকে পটাতে পারে এই ধান্দায়। শ্রেয়ানের মনে হচ্ছে তারা প্রীতমের সাথে দেখা করতে যাচ্ছে না, মাহিরের জন্য বউ দেখতে যাচ্ছে। গাড়ি থেকে নামতেই কারোর সাথে ধাক্কা লাগে শ্রেয়ানের। প্রথমে বিরক্ত হলেও পরে অনুর মায়াবী মুখশ্রী দেখে সব বিরক্তি চলে গেছে। এতদিন ধরে অনুকে দেখে যাচ্ছে কিন্তু কথা বলেনি কখনো। শ্রেয়ান ঠিক করেছে যেভাবেই হোক আজকে অনুর সাথে কথা বলবে, কিন্তু কিভাবে কথা শুরু করবে এটাই বুঝতে পারছে না। ওদিকে অনুর ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। শ্রেয়ানকে সরি বলে দ্রুত চলে যায় ক্লাসের দিকে। শ্রেয়ান বোকার মতো তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে। এই পুচকে মেয়ের জন্য কিনা শ্রেয়ান এত চেষ্টামো করছে, কিন্তু একবারও মহারানীর পাত্তা পাচ্ছে না। ভালো করে একবার তাকিয়েছে কিনা তারও ঠিক নেই। ভাইয়ের এমন অবস্থা দেখে মাহির মুখ টিপে হাসছে। শ্রেয়ান রাগী চোখে তাকিয়েছে মাহিরের দিকে। এটা দেখে মাহির চুপচাপ নাদান বাচ্চাদের মতো বসে আছে, কথা না বলে। শ্রেয়ান এসেছে অনেক সময় হলো। প্রীতম ক্লাস না নিয়েই তাড়াহুড়ো করে চলে এসেছে। এই 1 মাস শ্রেয়ানের জন্য গাদার খাটুনি খেটেছে প্রীতম আর মাহির।
অনুর বাড়িঘর, দরজা, জানালা, কে কোথায় থাকে, কি করে না করে সব ব্যাপারে শ্রেয়ানের জানা চাই। প্রীতম আর মাহির নিজেদের কাজ ফেলে এসবই করেছে। এই 1 মাসের প্র্যাকটিসে হালকা পাতলা গোয়েন্দা হয়ে গেছে দুজনেই। বারবার ফোন আসছে বাড়ি থেকে, এবার চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু অনুকে না দেখে যাবে কিভাবে শ্রেয়ান? তৃষ্ণার্ত চোখ জোড়ায় সবসময় প্রেয়সীকে দেখার জন্য উতলা হয়ে থাকে। শ্রেয়ান অনুর ক্লাসের দিকেই যাচ্ছিল, তখনই চোখ যায় নিচের দিকে। মানুষ জড়ো হয়ে আছে, টিচার্স, স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে। এত মানুষ কেন বুঝতে পারল না শ্রেয়ান? অনুর কিছু হয়নি তো? কথাটা মাথায় আসতেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছে। মনে হচ্ছিল দম আটকে রেখেছে কেউ। দ্রুত নিচে নেমে যায়। শ্রেয়ানকে এভাবে চিন্তা করতে দেখে পেছনে মাহির আর প্রীতমও আসে। একটা ছেলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় খুবই আঘাত পেয়েছে। পুরো জায়গাটা জুড়ে রক্ত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মাথা ফেটে গলগলিয়ে রক্ত পড়ছে ছেলেটার। অনুর কিছুই হয়নি দেখে শ্রেয়ান কিছুটা নিশ্চিন্ত হয়েছে। চলে যেতে নিচ্ছিল, তখনই নজরে আসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে অনুর দিকে। চোখের সামনে এত রক্ত দেখে ভয় কাঁপছে মেয়েটা। মনে হচ্ছে যেন এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে মাটিতে। এই সমস্যাটা অনুর ছোটবেলা থেকেই। রক্ত দেখলেই মাথা ঘোরাতে আরম্ভ করে। কেন যে এখানে এসেছিল এখন পস্তাচ্ছে খুব। অনুর চারিদিক কেমন অন্ধকার ঠেকছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। শ্রেয়ান লক্ষ্য করলো এটা। অনু পড়ে যেতে নিলেই শ্রেয়ান 2 হাতের সাহায্যে আগলে নেয় অনুকে। প্রীতম আর মাহির সহ অনুর ক্লাসমেটরা সবাই তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। শ্রেয়ান দেরি না করে মাহিরকে গাড়ি বের করতে বলে অনুকে কোলে তুলে নেয়। এদিকে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। স্টুডেন্টরা সবাই যার যার ক্লাসে চলে গেছে। প্রীতম তাড়াতাড়ি করে অনুর বাড়িতে ফোন দিয়ে জানিয়েছে সবটা। গাড়িতে এনে তুলতেই মাহির পানির বোতল নিয়ে এসেছে। অনুকে ধরে রেখেছে শ্রেয়ান। মাহির অনুর মুখে পানির ছিটে দিয়ে অনুকে ডাকছে। এই মেয়ে উঠছো না কেন? শ্রেয়ানের চোখ মুখের ভাবভঙ্গি মুহূর্তেই পরিবর্তন হয়ে গিয়েছে। ভ্রুকুচকে তাকিয়ে আছে মাহিরের দিকে। মাহির বুঝলো না সে কি কোনো ভুল করেছে আবার। মেয়েকে মেয়ে না বলে ছেলে বলা উচিত ছিল নাকি? শ্রেয়ানের কাজ কাম কিছুই বোঝে না মাহির। প্রথম দিন বিড়ালকে বিড়াল বলেছিল বলে ধমক দিয়ে উঠেছিল। এটাকে নাকি বিড়াল বলা যাবে না। এখন আবার অনুকে মেয়ে বলায় রাগ করছে। শ্রেয়ান কটমট করে বলে মাহিরকে, এই মেয়ে কি? ভাবি ডাকবি ওকে। এই পুচকে মেয়েকে আমি ভাবি ডাকবো? আমি তোর ভাই অনু, আমার একমাত্র বউ, তাহলে তো তোর ভাবি হলো। অন্য নজরে দেখছিস নাকি? ভুলে এরকম কিছু মাথায় আনবি না। চোখ দুটো খুলে ফুটবল খেলবো। না না, এমন ভুল আমি করতে পারি? মাহির ভালোই বুঝতে পেরেছে শ্রেয়ান কতটা সিরিয়াস অনুকে নিয়ে। এই হাঁটুর বয়সী মেয়েকে কিনা ভাবি ডাকতে হবে, এটা ভাবতেই কেমন লাগছে মাহিরের। প্রীতম মাহিরের কাঁধে হালকা চাপড় দিয়ে বলে, শিয়ানের খবরে যখন পড়েছ এসব সহ্য করে নাও। এরকম আরো কত কিছু শুনতে হবে। অনু পিট করে চোখ খুলছে। শ্রেয়ান তাকিয়ে আছে অনুর গোলগাল সুন্দর মুখশ্রীর দিকে। শ্রেয়ানের চোখে এই মেয়েটাকে এত সুন্দর লাগে কেন বুঝে পায় না। অনু এখনো ভয় পাচ্ছে। ভালো করে চোখ না খুলে শক্ত করে শ্রেয়ানকে জড়িয়ে ধরেছে। এই প্রথমবার কোনো মেয়ের এত কাছে এসেছে শ্রেয়ান। প্রেয়সীকে এত কাছে পেয়ে মনটা কেমন অশান্ত হয়ে উঠেছে। নিজেকে সামলে নিয়েছে। অনু ভালো করে শ্রেয়ানকে চিনেও না। অনুকে শ্রেয়ান সময় দেবে, যতদিনই লাগে অপেক্ষা করবে অনুর জন্য। এক মহিলা ডক্টরের সামনে বসে আছে অনু আর শ্রেয়ান। অনু নিচের দিকে মাথা নুইয়ে রেখেছে, একবারও তাকিয়ে দেখেনি সাথে কে এসেছে। মাহির আর প্রীতম দুজনেই বাহিরে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান তাকিয়ে আছে অনুর দিকে। অনুর এমন ভীত হরিণীর মতো চেহারা দেখতে ভালোই লাগছে শ্রেয়ানের। শ্রেয়ান একদিনে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। অনুর দৃষ্টি নিচের দিকেই সীমাবদ্ধ। লজ্জা লাগছে খুব। কার কার সাথে হসপিটাল পর্যন্ত চলে এসেছে। বাড়ির কেউ আদৌ এসব বিষয়ে জানে কিনা এটাও জানে না অনু। ডক্টরের কথা কানে আসতে শ্রেয়ানের ধ্যান ভাঙে। ওনার শরীর খুবই দুর্বল। হাজব্যান্ড হিসেবে তো আপনার উচিত ওনাকে দেখে রাখা। বয়স কম, দেখে শুনে রাখলে ভালো হয়। এই বয়সে এখনকার মেয়েরা নিজেদের শরীরের যত্ন নেয় না। হ্যাঁ, দেখে শুনেই রাখবো। হারিয়ে গেলে আমাকে বাঁচাবে কে? বউ ছোট হলে কি হবে, ভালোবাসি অনেক। অনু কিছুটা দূরে ছিল। ডক্টরকে বলা শ্রেয়ানের একটা কথাও অনুর কান পর্যন্ত যায়নি। শ্রেয়ানের কথা শুনে তার সামনে দাঁড়িয়ে থাকা ডক্টর হাসছেন মিটিমিটি। বুঝতে পারছেন বউকে শ্রেয়ান কতটা ভালোবাসে। বারবার ফোন আসায় বিরক্ত হচ্ছে শ্রেয়ান। নিজেরই ভুল বলে এসেছিল, তাড়াতাড়ি ফিরবে, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারেনি।
যাওয়ার আগে অনুকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পরখ করে নেয়। কত ভয় পাচ্ছে মেয়েটা, মনে হচ্ছে বিরাট করে ভুল করেছে, কেউ তাকে শাস্তি দিতেই নিয়ে এসেছে এখানে। শ্রেয়ান যাওয়ার সময় প্রীতমকে বলে গেছে যত সময় না অনুর বাড়ির লোকজন আসে এখানেই যেন থাকে। প্রীতমের কাছ থেকে অনুর যা ইনফরমেশন নিয়েছিল সেখান থেকেই জানতে পেরেছিল কিছুদিন পরেই অনুর জন্মদিন। অনুর জন্য নিজের পছন্দ করে একটা গিফট নিয়ে এসেছে, নিজে তো দিতে পারবে না, প্রীতমকে সেটা গুছিয়ে দিয়ে বলেছে যেভাবেই হোক অনুকে দিয়ে দিতে। প্রীতম বেচারা পড়েছে সমস্যায়, নাও করতে পারছে না, হাবাগোবার মতো মাথা নাড়িয়ে সায় দিয়েছে। অবশ্যই এটা অনুকে দেবে, চিন্তা না করতে। শ্রেয়ানের এক কথা শুনতে শুনতে প্রীতমের কান ঝালাফালা হয়ে গেছে। বারবার বলে দিয়েছে আমার বউকে অবশ্যই নিজের মায়ের পেটের বোনের নজরে দেখবি, না হলে মেরে তক্তা বানিয়ে দেব। শ্রেয়ানের এই কড়া হুমকিতে যেই একটু তাকিয়ে কথা বলতো স্টুডেন্ট হিসেবে, সেটাও বাদ দিয়ে দেবে প্রীতম। এই ছেলেকে বিশ্বাস নেই। শ্রেয়ান কানাডা চলে গিয়েছিল, তখনই দেশে রেখে গিয়েছিল তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটিকে। এত দূরে থেকেও অনুর উপরে নজরদারি বন্ধ করেনি শ্রেয়ান। অনুর বাড়ির আশেপাশে থেকে শুরু করে স্কুলে সব জায়গাতেই কিছু হলে আগে সেটা শ্রেয়ানের কানে পৌঁছাতো। অনুর থেকে এত দূরে থাকতেও শ্রেয়ানেরকেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে অপেক্ষা করবে অনুর জন্য। অনু যখন শ্রেয়ানের ভালোবাসার ভার বহন করতে পারবে ঠিক তখনই অনুকে নিজের সাথে জড়াবে শ্রেয়ান, এর আগে নয়। দেখতে দেখতে অনুর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। প্রীতমের প্রমোশন হয়েছিল। অনু যে কলেজে পড়তো তারও কোনোভাবে সেখানে বদলি হয়েছিল। প্রীতম তো ভালো করেই জানে এটাও তার বন্ধু নামক কসাইয়ের কাজ। শ্রেয়ানের পাল্লায় পড়ে প্রীতমের নিজেকে টিচার কম আর গোয়েন্দা মনে হয় বেশি। অনুর পড়াশোনা ভালোভাবেই চলছিল। শ্রেয়ান আর অপেক্ষা করতে পারছিল না, ঠিক করেছিল এবার দেশে আসবে, অনুকে নিয়ে যাবে তার সাথে করে, নিজের মনের রাজ্যের মহারানী বানিয়ে। অনুর বিয়ের ব্যাপারটা প্রীতম ইচ্ছে করে জানায়নি শ্রেয়ানকে, জানলে যে আসতে বেশি সময় নেবে না এটা ভালো করেই জানে। প্রীতম না বলেও শ্রেয়ানের কানে কথাটা যেতে বেশি সময় লাগেনি। মাথায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। এতদিন অনুর জন্য অপেক্ষা করেছে, এখন কিনা অনু অন্য কারোর হয়ে যাবে। শ্রেয়ানের জায়গায় অনু অন্য কাউকে বসাবে, অন্য কেউ তাকে স্পর্শ করবে, এটা ভাবতেই নিজের রাগ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। শ্রেয়ান ঠিক করেছিল সেদিনই দেশে আসবে। অনুর তাকে ভালো লাগুক আর না লাগুক অনুকে তুলে নিয়ে আসবে, তবুও অনুকে অন্য কারো হতে দেবে না। অনুর পা থেকে মাথা পর্যন্ত শুধু শ্রেয়ানেরই অধিকার, অন্য কাউকে কাছেও ঘেঁষতে দেবে না। এদিকে অনুর স্কলারশিপের পরীক্ষা থেকে শুরু করে কানাডা যাওয়ার ভিসা সবেতে প্রীতম অর্ণবকে সাহায্য করেছিল। অর্ণবের সাথে প্রীতমের পরিচয় ছিল আগে থেকেই, কম বেশি অনেক কিছুই জানত। শ্রেয়ানের জন্য আবার গোয়েন্দাগিরিও করতে হতো, এই সুবাদে তাদের ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই জানে প্রীতম। প্রীতম শ্রেয়ানকে আশ্বাস দিয়েছিল যেভাবেই হোক অনুকে শ্রেয়ানের কাছে পাঠাবে, কিন্তু শ্রেয়ানের অশান্ত মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। অনুকে হারানোর ভয় ছিল খুব। অনু বিয়ে থেকে পালিয়েছে শুনে এই ভয়টা কিছুটা কমেছিল শ্রেয়ানের। সে জানত অনু তার কাছেই আসবে, অনুর শেষ ঠিকানা শ্রেয়ানি। কিন্তু রাহিত ছেলেটার উপরে যে কি রাগ হচ্ছিল, এই ছেলেটাকে এমনিতেও শাস্তি দিত শ্রেয়ান, তার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। শ্রেয়ান কি তাকে ছেড়ে দেবে? অনু বিয়ে থেকে না পালালেও যেভাবেই হোক বিয়েটা ভেঙে যেত। শ্রেয়ান ঠিক করেছিল রাহিতকে কিডন্যাপ করাবে, নিজের লোকেদের পাঠিয়েছিল। অনু বিয়ে ছেড়ে চলে এসেছিল ঠিকই, কিন্তু রাহিতও ছাড় পায়নি। আচ্ছা মতো কেলানি খেয়েছিল সেদিন। রাহিদের কষ্ট দেখে শ্রেয়ান যেন মজা পাচ্ছিল। অনুর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল শ্রেয়ান। অনুকে দেখেছিল ও শিরোকে ইচ্ছে করেই অনুর কাছে পাঠিয়েছিল। অনু যে বিড়াল পছন্দ করে এটা শ্রেয়ান ভালো করেই জানে। এই 2 বছরে অনুর ভালো লাগা খারাপ লাগা সবকিছু সম্পর্কে জানা হয়ে গেছে শ্রেয়ানের। দূরে থাকলে কি হবে, মনটা তো সারাক্ষণ বাংলাদেশেই পড়েছিল। অনু শিরোর সাথে কথা বলছে দেখে হাসছিল শ্রেয়ান, তবে হুট করে যে দুজনকেই হারিয়ে ফেলবে বুঝতে পারেনি। অনুকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছে, এটা মাথায় আসতে শ্রেয়ানের দম বন্ধ লাগছিল। সবকিছু ভেঙে চুরে শেষ করে দিতে ইচ্ছে করছিল। রাতুল শ্রেয়ানকে এমন করতে দেখে ভয় পেয়েছিল অনেক। শ্রেয়ান যেমন ছেলে, কারণ ছাড়া কখনোই এরকম করবে না, এটা রাতুল জানত, কিন্তু কারণটা আসলে কি এটা হাজার চেষ্টা করেও জানতে পারেনি।
খুঁজতে খুঁজতে শ্রেয়ান অনুকে পেয়েছিল ঠিকই, কিন্তু যখনই দেখলো অন্য একটা ছেলে অনুকে স্পর্শ করতে যাচ্ছে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল। তখন অনু ভয় পাবে বিধায় একটুর উপরে ছেড়ে দিয়েছিল।